রাদিয়া, এইদিকে আয়। দেখ দেখ, এটাই সেই ফেমাস ব্লু ডায়মন্ড লেহেঙ্গা। এটাই এবার ঈদের জন্য 1 নাম্বার ভাইরাল জামা। ওরে বাবা, কি দারুণ দেখতে! একদম চকচক করছে। দেখো আব্দুল্লাহ ভাইয়া, এটা না পরলে তো এবার ঈদই হবে না। কি ব্যাপার? কি নিয়ে এত চিৎকার চেঁচামেচি করছিস তোরা? রান্নাঘর পর্যন্ত যে আওয়াজ আসছে। আম্মু, দেখে যাও, ঈদের ভাইরাল জামা। ইউটিউবে সব বড় বড় ইনফ্লুয়েন্সাররা এটা নিয়ে ভিডিও বানাচ্ছে। ছেলে মেয়েদের এমন কথাবার্তা শুনে তখন সেখানে তাদের মা চলে আসে। আম্মু, আমার এই ভাইরাল জামাটাই চাই ঈদে। নীল রঙেরটা কি সুন্দর দেখতে না? প্লিজ না করবে না কিন্তু। জামা তো সুন্দর, কিন্তু এটা কি আমাদের সাধ্যের মধ্যে আছে রে মা? আর কাপড়টাও খুব পাতলা। আম্মু, ভাইরাল জিনিস কি আর সাধ্য দেখে? আমারও ওই একই ব্র্যান্ডের কালো কাজ করা পাঞ্জাবিটা লাগবে। আম্মু, স্কুলে আমার সব বান্ধবীরা বলছে ওরা এই ভাইরাল ডিজাইনটাই কিনবে এবার ঈদে। আর আমি না পরলে ওরা হাসাহাসি করবে যে। হাসাহাসি কেন করবে? পোশাক তো শরীর ঢাকার জন্য আর পরিচ্ছন্ন থাকার জন্য, লোক দেখানোর জন্য তো নয়। ওসব মান্দাতা আমলের কথা রাখো তো আম্মু। এখনকার যুগে ট্রেন্ড চলে, ট্রেন্ড। আর ট্রেন্ড না মানলে পিছিয়ে পড়তে হয়। একদম ঠিক। আমি তো ঠিক করেছি এই জামা পরে রিলস বানাবো। কত লাইক পড়বে একবার ভাবো। আচ্ছা, তোমাদের আব্বু আসুক, তখন না হয় তাকে দেখিও। আমি বাপু এত দামি আর ঝকঝকে জিনিসের পক্ষপাতী না। আব্বু মানবে না কেন আম্মু? আমরা কি বছরে একবারও শখ পূরণ করতে পারবো না? আমি এখন থেকেই দোয়া করছি যেন আব্বু রাজি হয়ে যায়। ওই ভাইরাল জামাটা আমার চাই চাই। এরপর বিকেলবেলা রাদিয়া জান্নাত আব্দুল্লাহর বাবা ঘরে ফিরে আসে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার, কি করছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম আব্বু। আব্বু, তাড়াতাড়ি মোবাইলটা দেখো, এই জামাটা আমার লাগবেই। এইটা এবার ঈদের ভাইরাল জামা। আচ্ছা দেখি তো, কি এমন মহামূল্যবান বস্তু যা তোমরা দেখানোর জন্য এত অস্থির হয়ে পড়েছো? এটা ভাইরাল ঈদের জামা। এই জামা এবার সারা দুনিয়া কাঁপাচ্ছে। ওরে বাবা, এই এক জামার দামে তো 4 জনের জামা হয়ে যাবে মনে হচ্ছে রাদিয়া। আব্বু, এটা শুধু জামা না, এটা একটা স্ট্যাটাস, মান সম্মান। আমার বন্ধুরা সবাই কিনছে, আমি কেন বাদ যাবো? আচ্ছা শোনো তোমরা, ইসলামে পোশাকের সৌন্দর্যকে পছন্দ করা হয়েছে, কিন্তু আড়ম্বর আর গর্বকে অপছন্দ করা হয়েছে। কিন্তু আব্বু, সুন্দর কিছু পরা তো দোষের না। এটা কি হারাম? হারাম বলছি না মা, কিন্তু যে পোশাক মানুষকে অহংকারী করে তোলে বা অন্যের মনে কষ্ট দেয় তা থেকে দূরে থাকাই উত্তম। আমি আসলে বুঝতে পারছি না এত টাকা এই অল্প কাপড়ে কেন খরচ করতে হবে। এবারে ঈদের বোনাসও তো খুব বেশি একটা পাইনি মা। আব্বু, তুমি সব সময় টাকার কথা বলো, একবারের জন্য কি আমাদের ইচ্ছের কথাটা ভেবেছো? হ্যাঁ আব্বু, আমার বান্ধবীরা সবাই ঈদে ভাইরাল জামা পরবে আর আমি সাধারণ কিছু পরে ঈদ করব। আমি তাহলে যাবই না কারো বাসায়। আচ্ছা অস্থির হয়েও না মা, তোমরা কি জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন কি ধরনের পোশাক পরতে পছন্দ করতেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেষ্টা করছি, কিন্তু এটা আসলেও অনেক দামি হয়ে যাচ্ছে। এরপর সেদিনের মতো ইফতার আর তারাবির নামাজ পড়ে ঘুমাতে চলে যায়। রাতে তারা স্বামী স্ত্রী ঈদের সেই ভাইরাল জামা নিয়ে কথাবার্তা বলে। আয়শা, ছেলে মেয়ে দুটো তো জেদ ধরেছে, কিন্তু ওই ভাইরাল জামা দুটো কিনতে গেলে আমার পুরো মাসের খরচ চালানো যে দায় হয়ে যাবে। আমিও তো তাদেরকে বারবার বুঝিয়েছি, কিন্তু আব্দুল্লাহ রাদিয়া জান্নাত একদমই বুঝতে চাইছে না। টাকার কষ্টটা ওরা যে বুঝতে পারছে না। আমি ভাবছি আয়শা, জামা আর পাঞ্জাবি কিনে না দিলে ছেলে মেয়ে দুটো মন খারাপ করবে। এবার না হয় নিজের জন্য কোনো পাঞ্জাবি কিনবো না, জুতোটাও পুরনোটা দিয়ে চালিয়ে দেব। আপনি একা কেন? আমারও কোনো বোরখার দরকার নেই। গত বছর একটা দিয়ে চালিয়ে দিব, কিন্তু তাতেও কি হবে? হবে না বোধ হয়, আমাদের সঞ্চয় থেকে কিছু টাকা নিতে হবে, কিন্তু ওই টাকাটা তো রেখেছিলাম ভবিষ্যতের জন্য। এদিকেই তাদের ছেলে মেয়ে দুটো নিজেদের ঘর থেকে তাদের বাবা মার এসব কথা শুনে ফেলে। তখন দুজনে একসাথে হয়ে বলে, ভাইয়া শুনেছো, আব্বু নিজের পাঞ্জাবি কিনবে না বলছে আমাদের জন্য। হ্যাঁ শুনলাম, আম্মু বোরকা কিনবে না বললো। শুধুমাত্র আমাদের এই ভাইরাল জামা পাঞ্জাবি কিনে দেওয়ার জন্য এত স্যাক্রিফাইস করছেন। আমার কেন যেন এখন আর ওই ভাইরাল জামাটার কথা ভেবে ভালো লাগছে না ভাইয়া। আব্বুর মুখটা কত শুকনো লাগছে, তুমি দেখেছো?
আর হ্যাঁ, হাদিসেও তো আছে লোক দেখানো পোশাক পরে ঈদে কোনো লাভ নেই যদি আল্লাহ খুশি না হন। ভাইয়া, আমরা কি পারি না আব্বুকে বলতে যে আমাদের ওই দামি জামা পাঞ্জাবি লাগবে না? কিন্তু তুই যে বললি তোর বান্ধবীরা হাসাহাসি করবে। করুক কে, আব্বুর কষ্টের চেয়ে বান্ধবীদের হাসি বড় না। চলো আমরা একটা বুদ্ধি করি। ঠিক আছে, আমরা কাল শপিং মলে গিয়েই আব্বুকে সারপ্রাইজটা দেব। এরপর তারা দুই ভাই বোন মিলে একটা সুন্দর পরিকল্পনা করে। পরদিন তাদের বাবা তাদের দুই ভাই বোনকে শপিং মলে নিয়ে যায়। আসুন স্যার আসুন, এই ডিজাইনটা সকালেই 10টা বিক্রি হয়েছে। এবার সারা দেশে এগুলোই ভাইরালিদের জামা পাঞ্জাবি। স্টকে আর মাত্র 2 সেট আছে, তাড়াতাড়ি কিনুন। ভাইয়া দেখো, এটা কাছ থেকে আরো বেশি চকচকে লাগছে না? কিন্তু কাপড়টা অতটা ভালো না, কেমন যেন প্লাস্টিকের মতো লাগছে না? একদম ঠিক বলেছিস। আর দামটা দেখ, লেবেলে যা লেখা তার চেয়েও তো ভ্যাট বেশি। তোমরা দাম নিয়ে ভেবো না, আমি কথা দিচ্ছি তোমাদের এই ভাইরাল জামাটা আমি কিনবই। সেলসম্যান সাহেব, আপনি প্যাক করুন। দাঁড়াও আব্বু, আমি একটু ভাবছি। এই জামাটা পরলে তো আমি ঠিক মতো নামাজও পড়তে পারবো না, অনেক ভারী আর খসখসে। আর আব্বু, আমি ইন্টারনেটে দেখেছি এই ভাইরাল ব্র্যান্ডগুলো এসব ভাইরাল জামা কাপড়ের জন্য দ্বিগুণ তিনগুণ টাকা বেশি নেয়, যেটা ঠিক না। সে কি, তোমরা তো কাল পর্যন্ত এই জামাটা কেনার জন্য কান্নাকাটি করছিলে, হঠাৎ কি হলো? আব্বু, আমরা কাল রাতে তোমাদের কথা সব শুনেছি। তোমরা আমাদের জন্য ঈদে নিজেদের নতুন কাপড় কিনবে না, এটা হতে পারে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এমন জামাই কিনবো যা আরামদায়ক আর সাশ্রয়ী। ভাইরাল জামার চেয়ে তোমার হাসি আমাদের কাছে বড় আব্বু। কিন্তু স্যার, এমন অফার তো আর পাবেন না, সবাই তো এই ভাইরাল জামাগুলো খুঁজছে। সবাই খুঁজলে খুঁজুক, আমরা আমাদের খুশির চাবিকাঠি অন্যের হাতে দেব না। চলেন আব্বু, পাশের সাধারণ দোকানটায় যাই। ছেলে মেয়ে দুটোর এমন কথায় তাদের বাবা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা অন্য দোকানে চলে যায়। আব্বু, দেখ রাদিয়া জান্নাত, এই সাদা পাঞ্জাবিটা কত স্নিগ্ধ। এটা পরলে গরমেও কষ্ট হবে না আর দেখতেও কত ভদ্র লাগবে। আর এই হালকা গোলাপি বোরকাটা দেখো, মাশাআল্লাহ, এটা তো ভাইরাল জামার চেয়েও বেশি সুন্দর আর মার্জিত। তোমরা কি নিশ্চিত এগুলোই নেবে? এই দুটোর দাম তো সেই ভাইরাল জামার 4 ভাগের 1 ভাগ মাত্র। হ্যাঁ, একদম নিশ্চিত আব্বু। বাকি টাকা দিয়ে আমরা একটা দারুণ কাজ করতে পারি। কি কাজ বাবা? আমি তো তোমাদের দেখে অবাক হচ্ছি, এত দ্রুত তোমরা বড় হয়ে গেলে কি করে? আব্বু, আমাদের হুজুর বলেছিলেন ত্যাগের মধ্যেই আসল আনন্দ। আমরা চাই বাকি টাকা দিয়ে রহমত কাকার মেয়ের জন্য একটা জামা কিনতে। রহমত? আমাদের পাড়ার রিক্সা চালক রহমত? হ্যাঁ, আমিও জানি তার মেয়ের তো এবার কোনো জামা হয়নি। হ্যাঁ আব্বু, আমরা যদি ওই দামি জামা না কিনি তবে রহমত কাকার পরিবারও আমাদের সাথে হাসি মুখে ঈদ করতে পারবে। এইটাই তো ইসলামের শিক্ষা। আলহামদুলিল্লাহ। চলো তবে রহমতের মেয়ের জন্য সব থেকে সুন্দর লাল জামাটা আমরাই পছন্দ করব। তাড়াতাড়ি পরিবারের সবার জন্য জামা কাপড় কিনে বাড়ি চলে যায়। আর রাতে ইফতারের পর রহমতের মেয়ের জন্য কিনা জামাটা দিতে যায়। আরে আহমদ সাহেব, এত রাতে আপনারা এখানে, কোনো সমস্যা হয়েছে কি? না রহমত ভাই, কোনো সমস্যা না। আব্দুল্লাহ আর রাদিয়া জান্নাত তোমার মেয়ের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে এসেছে। এই নিন কাকা, এটা মরিয়মের জন্য ঈদের নতুন জামা। সে যেন কাল এটা পরে আমাদের বাসায় আসে। আব্বু, দেখো দেখো, লাল জামা, আমার প্রিয় লাল জামা। আমি কাল এটা পরে সবার সাথে ঘুরবো। আপনারা আমার খুব বড় উপকার করলেন। আমার তো সামর্থ্য ছিল না এবার ঈদে ওকে কিছু কিনে দেওয়ার। মরিয়ম কাল থেকে কাজ ছিল জামার জন্য। কেঁদো না রহমত, এইসব কিছুর ব্যবস্থা করেছে আমার ছেলে মেয়ে দুটো। আমরা সবাই একসাথে ঈদ করব। আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এমন বয়সে তাদের এত বড় মন আমি আগে দেখিনি। রহমত ভাই, তাদের এই পরিবর্তনের ক্রেডিট কিন্তু আমার না, এটা তারা নিজেরাই উপলব্ধি করেছে আর এটা তাদের সঠিক শিক্ষার ফল। চাচা, আমি মরিয়ম আর আমাদের একটা ছবি ইন্টারনেটে দিয়েছি, ক্যাপশনও দিয়েছি, দামি কাপড় নয়, হাসি মুখী হোক ঈদের ট্রেন্ড। জানেন চাচা,
অলরেডি কয়েক হাজার মানুষ এটা শেয়ার করেছে। সবাই বলছে এটাই নাকি আসল ভাইরাল ঈদের ট্রেন্ড হওয়া উচিত, যাতে করে সবাই তাদের আশেপাশের অসহায় গরিব মানুষদের ঈদে সাহায্য সহযোগিতা করতে পারে। ঠিক বলেছ মা, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াটাই তো আসল ভাইরাল ট্রেন্ড। আজ আমার খুব তৃপ্তি লাগছে, তোমাদের এই আনন্দ দেখে আমার মন ভরে গেছে। এইটাই তো ইসলামের সৌন্দর্য। আমরা যদি নিজের খুশির কিছুটা অংশ অন্যের সাথে ভাগ করে নিই, তবে আল্লাহ আমাদের খুশিকে কয়েক গুণ বাড়িয়ে দেন। হ্যাঁ, আর এবার থেকে প্রতি বছর আমরা এই আসল ভাইরাল কাজটাই করব। ঈদ মোবারক সবাইকে। ঈদ ঈদ মোবারক। ভাইরাল ঈদের জামা গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে উৎসবের সার্থকতা দামি পোশাকে নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মাঝে নিহিত।